চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকট চলছে। ওয়াসা গত কয়েক মাস ধরে পানি সরবরাহ বন্ধ রাখায় এবং সীতাকুণ্ডের স্থানীয় শিল্প কারখানাগুলো ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে গেছে। এতে হাসপাতালের নিজস্ব অগভীর নলকূপ থেকেও পর্যাপ্ত পানি মিলছে না। ফলে তীব্র গরমে একদিক থেকে যেমন ডায়রিয়া ও হামের রোগের সংখ্যা বাড়ছে, অন্যদিকে পানির অভাবে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। চারদিকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি তীব্র ভোগান্তিতে পড়েছেন রোগী, চিকিৎসক ও নার্সরা। পানি সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বর্তমানে নতুন রোগী ভর্তিতেও নিরুৎসাহিত করতে বাধ্য হচ্ছে। বাস্তব পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রোগীরা হাসপাতালে ভর্তির সাথে সাথেই খাওয়ার জন্য বোতলজাত মিনারেল ওয়াটার কিনে নিয়ে প্রবেশ করছেন। তবে খাওয়ার পানি কিনে মেটানো গেলেও গোসল এবং নিত্য ব্যবহারের পানির জন্য রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো পানি নেই একটু দিয়ে সে বোতলে বুঝতে লই ওই কত দূরে যে বুঝলো বাথরুমে যে একটা গন্ধ বাচ্চা চিকিৎসা করে তো লাগতেও বাচ্চার গন্ধ দরজা নেবে বাথরুমে জমবে না। চিকিৎসাধীন রোগীরা আরও জানান, পানি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের আধা কিলোমিটার দূরের একটি পুকুরে গিয়ে তাদের গোসল করতে হচ্ছে। অনেকে আবার হাসপাতালের আশেপাশে থাকা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে গোসলের কাজ সারছেন। আমি আজকে রোগী বিআইটিতে 5 দিন ভর্তি, একটা নাই, কিন্তু পানির অভাবে আমরা বাথরুম যেতে পারতেছি না, ওয়াশরুম যেতে পারতেছি না, গোসল করতে পারতেছি না, খাওয়ার পানি টাইম মতো পাই, সকাল পানি আসছে সারা আসে না, সারা আসে না। এই জন্য আমরা সরকার থেকে আবেদন এই পানির ব্যবস্থা দ্রুত করার জন্য, মানে রোগীর অনেক কষ্ট, পানি নিয়ে কষ্ট হচ্ছে। প্রথমত এটা পানির সমস্যা সংকট, দ্বিতীয়ত আরও রোগীদের ডাক্তার চিকিৎসা মোটামুটি ঠিক আছে, পানি বাথরুমে ঠিক মতো পানি না থাকে, রোগীর তো ঠিক মতন মানে ব্যবহার করে নেওয়া পানি, এটা পানির সংকট পড়ে গিয়ে। বিআইটিআইডির উপপরিচালক ডাক্তার ইফতেখার আহমদ পানি সংকটের সত্যতা স্বীকার করে জানান, ওয়াসার পুরনো লাইনের সমস্যার কারণে নতুন লাইনে দেয়া হলেও সীতাকুণ্ড পর্যন্ত জটিলতায় পানি মিলছে না। ডায়রিয়া প্রধান একটি হাসপাতাল হওয়া সত্ত্বেও পানি না থাকা অত্যন্ত অস্বস্তিকর ও বড় সংকট। তো দুই জায়গায় ওয়াসার দুইটা লাইন আছে, একটা পুরনো লাইন, একটা নতুন লাইন। তো আইডিএইচ হাসপাতালে ওয়াসার লাইনে পানি প্রায় সময় আমরা পাই না। তো এই লাইনটা পুরানো হওয়ার কারণে পরবর্তীতে ওয়াসা নতুন লাইন দেয় এই ইয়েতে হালিশহর থেকে শুরু করে সীতাকুণ্ড পর্যন্ত মোস্ট প্রবাবলি। তো সেখানে নতুন লাইনে পানি পাওয়া যায়, কিন্তু এই পার্টে ওয়াসার এই পার্টে হালিশহর থেকে শুরু করে এই পার্টে প্রায় সময় পানি থাকে না। যেহেতু আমাদের একটা ইনফেকশন ডিজিজ হসপিটাল এবং এখানে ডায়রিয়া রোগী থাকে, তো ডায়রিয়া রোগী যেখানে আছে সেখানে পানি না থাকাটা আমাদের জন্য খুবই অস্বস্তিকর এবং এটা অস্বাভাবিক একটা জিনিস। রোগীরা যেরকম অস্বস্তিতে পড়ে যায়, আমরাও খুব অস্বস্তিতে পড়ে যাই। এখানে পানির এখানে একটা জিনিস হচ্ছে, এখানে সীতাকুণ্ড এলাকা পুরোটাই ইন্ডাস্ট্রির কারণে, হেভি ইন্ডাস্ট্রির কারণে সেখানে মনে হয় অনেক গভীর নলকূপ ডিপ টিউবওয়েল থাকে, ফলে আমাদের পানির লেভেলটা নিচে নেমে গেছে। তো যেগুলো প্রাইভেট ইন্ডাস্ট্রি ওনাদের নলকূপগুলোকে আরও গভীরে নিয়ে যাচ্ছে, ওনারা পানি পেয়ে যায় ব্যক্তিগত উদ্যোগে। কিন্তু আমরা যদি সরকারি প্রতিষ্ঠান, আমরা এখন চেষ্টা আছি আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এখানে গভীর নলকূপ আমরা অলরেডি দরখাস্ত দিয়েছি স্থানীয় পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যে গভীর নলকূপ স্থাপনের জন্য। কারণ ওয়াসার সাথে আমাদের কথা হয়েছে, ওয়াসার এই মুহূর্তে এখানে ফুল টাইম পানি দেওয়ার মতো ওদের ওই সক্ষমতা নেই। সামনে হয়তো বা হবে, তো ততদিন পর্যন্ত আমরা যদি গভীর নলকূপটা পেয়ে যাই, তো অলরেডি সীতাকুণ্ডে ইউনো মহোদয় জানেন এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও জানে, এবং আমরা অলরেডি সরকারের যে ফিগুলো আমরা পরিশোধ করে দিয়েছি ব্যাংকের মাধ্যমে অনেক আগে, প্রায় 6 মাস আগে, জানুয়ারি মাসে। তো আমরা অপেক্ষায় আছি কখন এই আপনার গভীর ডিপ টিউবওয়েলটা যাতে স্থাপন হয়। যদি দ্রুততম সময়ের মধ্যে দিয়ে দিতে পারে তাহলে আমরা আশা করছি যে এই অর্থ বছর হয়ে যাবে। তবে এই মাসে যদি হয়ে যায়
ওটা আমাদের জন্য খুব উপকার হবে। সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গভীর নলকূপের আবেদন করা হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, দ্রুতই এটি স্থাপন করা হবে এবং এর মাধ্যমে চলমান পানি সংকট কেটে যাবে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।